হাই ফ্রেন্ড, আজকে আমরা ইউজি সেমিস্টার ফর এসইসি ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, যেটা তোমাদের সেমিস্টার ফর ইউজি সেমিস্টার ফর এক্সাম রয়েছে ইউজি সেমিস্টার ফর এস কে বি ইউ এর আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর আন্ডারে। এবং যে টপিকটার উপর তোমাদের হবে সেটা হচ্ছে বাংলা ভাষার ভাষিক সংযোগ টাইটেল। এটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এটা পিডিএফ নম্বর 1। এই পিডিএফটা আমি সম্পূর্ণভাবে ফ্রিতে দিয়ে দেবো, নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। অ্যান্ড এটার গ্রুপ কোড হচ্ছে BAECLBNOT। এইটি টোটাল তোমাদের 50 মার্কের এক্সাম হয়ে থাকে। 50 মার্কের মধ্যে প্রত্যেক নাম্বার অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 মার্ক করে থাকবে। MARK 2 মার্ক। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ইংরেজি এবং বাংলায়, ইংলিশ বাংলায় দুটোটাই আসবে। নিজের ইচ্ছা মতো সাবজেক্ট চুজ করে লিখবে। নেক্সট তোমাদের রয়েছে ইংরেজি বাংলা হওয়া সত্ত্বেও তোমাদের আরও একটা বিষয় ধ্যান দিতে হবে, প্রতিটি MCQ টাইপ কোশ্চেন থাকবে। নেক্সট তোমাদের প্রথম নম্বরে যে প্রশ্নটি রয়েছে, বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ কয় প্রকার? 3 প্রকার। নেক্সট, সরল বাক্যে কয়টি সমাপিকা ক্রিয়া থাকে? 1টি। যৌগিক বাক্যে কয়টি স্বাধীন খণ্ডবাক্য থাকে? উত্তর হচ্ছে বি, 2 বা ততোধিক থাকে। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষা হবে OMR সিটে। OMR সিটের মাধ্যমে এক্সাম হবে এবং প্রত্যেক এক্সামের মার্ক 2 মার্ক করে থাকবে। অ্যান্ড যদি সেখানে গ্রুপ কোড, গ্রুপ টাইটেল সমস্ত কিছু তোমাদেরকে লিখতে হবে। নেক্সট প্রশ্ন যেটি হচ্ছে জটিল বাক্যে থাকে, সেটি হচ্ছে একটি প্রধান ও একটি একাধিক অপকার খণ্ডবাক্য। নেক্সট, যে স্কুলে যায় এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে তোমাদের সরল বাক্য। আমি পড়ি এবং ভাই খেলাধুলা করে, এটি কোন বাক্য? এটি হচ্ছে যৌগিক বাক্য। যদি বৃষ্টি হয় তবে আমি যাব না, এটি কোন বাক্য? এটি হচ্ছে জটিল বাক্য। এরকম প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে। এরকম টোটাল 40টি প্রশ্ন এই প্রশ্নের মাধ্যমে তুলে ধরা হয়েছে। টোটাল তোমাদের চ্যাপ্টারটা থেকে মিনিমাম। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে অর্থগত দিক থেকে বাক্য কয় প্রকার? বাক্য 7 প্রকার। নেক্সট, যে বাক্যে কোনো তথ্য প্রকাশ করা হয় তাকে বলে নির্দেশক। তুমি কেমন আছো, এটি কোন বাক্য? এটি হচ্ছে প্রশ্নবাচক বাক্য। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, দরজাটি বন্ধ করো, এটি কোন বাক্য? এটি হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। আহা কি সুন্দর ফুল, এটি কোন বাক্য? এটি হচ্ছে বিস্ময়সূচক বাক্য। 13 নম্বর যে প্রশ্নটি হচ্ছে ঈশ্বর তোমায় মঙ্গল করুক, এটি কোন বাক্য? এটি হচ্ছে তোমাদের অপশান নম্বর সি, প্রার্থনাসূচক বাক্য। হায় আমি সর্বস্ব হারালাম, এটি কোন বাক্য? এটি হচ্ছে বিস্ময়সূচক বাক্য। নেক্সট যেটি হচ্ছে নেতিবাচক অর্থ প্রকাশকারী বাক্যকে কি বলা হয়? সেটি হচ্ছে নাস্তিবাচক বাক্য বলা হয়। আজ স্কুলে যাব না, এটি কোন বাক্য? এটি হচ্ছে তোমাদের বি, নাস্তিবাচক বাক্য। নেক্সট যেটি হচ্ছে বাক্য রূপান্তর বলতে কি বোঝায়? সি, অর্থ অপরিবর্তিত রেখে রূপ পরিবর্তনকে বোঝায়। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করা যায়? হ্যাঁ যায়। এরকম প্রশ্ন তোমাদের থাকবে। টোটাল তোমাদের 25টি প্রশ্ন থাকবে। 25 গুণিত 2 সমান 50 মার্ক প্রশ্ন আসবে। নেক্সট যে তোমাদের প্রশ্নটি রয়েছে পরিশ্রমী ব্যক্তি সফল হয়, এটি কোন বাক্য? এটি হচ্ছে সরল বাক্য। নেক্সট, যে পরিশ্রমী সে সফল হয়, এটি কোন বাক্য? এটি হচ্ছে জটিল বাক্য। তবে একটা জিনিস প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে বেশিরভাগ থাকে, তাই ভালোভাবে করবে। নেক্সট তোমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে যৌগিক বাক্যের খণ্ডবাক্যগুলো সাধারণত যুক্ত হয় বি, সমুচয়ী অব্যয় দ্বারা।
22 এটি কোন ধরনের অব্যয় এবং এটি কোন ধরনের অব্যয়? এটি হচ্ছে সমুচ্চয়ী বাক্য। জটিল বাক্যে অপ্রধান খণ্ডবাক্যকে কি বলা হয়? অশ্রিত বাক্য বলা হয়। যখন সূর্য ওঠে তখন আলো হয়, এটি কোন বাক্য? এটি হচ্ছে তোমার সি, অপশান নম্বর জটিল বাক্য। বাক্যের ক্ষুদ্রতম পূর্ণাঙ্গ একক কি? সেটি হচ্ছে বাক্য। নেক্সট, অস্তিবাচক বাক্য কাকে বলে? বি, ইতিবাচক অর্থবোধক বাক্য। 27 আমি বই পড়ি, এটি কোন অর্থগত বাক্য? এটি হচ্ছে অস্তিবাচক বাক্য। তুমি কি বই পড়ো, এটি কোন বাক্য? এটি হচ্ছে এ, প্রশ্নবাচক বাক্য। নেক্সট, বাহ চমৎকার, এটি কোন বাক্য? এটি হচ্ছে তোমাদের নাস্তিবাচক বাক্য। নেক্সট, গঠনগতভাবে সরল বাক্য ইংরেজিতে কি নামে পরিচিত? সি, সিম্পল সেন্টেন্স। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে, গঠনগতভাবে যৌগিক বাক্য ইংরেজিতে কি নামে পরিচিত? সেটি হচ্ছে এ, কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট, গঠনগতভাবে জটিল বাক্য ইংরেজিতে কি নামে পরিচিত? সেটি হচ্ছে তোমাদের অপশন নম্বর বি, কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, সে এলো এবং আমাকে ডাকলো, এটি কোন বাক্য? এটি হচ্ছে যৌগিক বাক্য। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে, যে পরিশ্রম করে সে উন্নতি করে, এটি কোন বাক্য? এটি হচ্ছে সি, জটিল বাক্য। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে, সেটি হচ্ছে পড়াশোনা করো নইলে ফেল করবে, এটি কোন বাক্য? এটি হচ্ছে তোমাদের বি, যৌগিক বাক্য। 36 নম্বর প্রশ্ন হচ্ছে, বাক্য রূপান্তরের প্রধান উদ্দেশ্য কি? বি, অর্থ পরিবর্তিত রেখে রূপ পরিবর্তন। সে অসৎ নয়, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে তোমার এ, নাস্তিবাচক বাক্য। তুমি সুখী হও, কোন বাক্য? এটি হচ্ছে প্রার্থনাসূচক বাক্য। অর্থগত শ্রেণীবিভাগের অন্তর্ভুক্ত নয়, এটি হচ্ছে যৌগিক বাক্য। গঠনগত বাক্য রূপান্তরের অন্তর্ভুক্ত, সেটি হচ্ছে তোমাদের সবকটি, কটি মানে যেগুলো প্রশ্ন আছে সবগুলো। তোমাদের টোটাল যে 50 নাম্বারের প্রশ্ন আসবে, এই যে চ্যাপ্টারটা পড়লে এইখান থেকে তোমাদের 15 অর্থাৎ 16 নাম্বার আসবে। আমি যে প্রশ্নগুলো দিলাম, আমি টোটাল তোমাদের প্রশ্ন দিলাম 40টি, আর এই 40টি প্রশ্ন করলে তোমাদের টোটাল 16 নাম্বার আসবে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে 8টি প্রশ্ন আসবে, 8 গুণিত 2 সমান 16 মার্ক আসবে। আর তোমাদের আরও একটা বলে রাখি, এই প্রশ্নের সমস্ত পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নেবে নিচে ডিসক্রিপশানে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে, আমি লিংক দিয়ে রাখবো সেখান থেকে। ওকে, তো যেগুলো আমার বললি সেগুলো তোমরা করো, অবশ্যই ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে তোমাদের এরকম করেই প্রশ্ন আসবে, একটা পার্ট 1 ভিডিও, PART পার্ট 1 সেমিস্টার 4। আর সর্বশেষ একটা কথা বলে রাখি, পিডিএফ পাসওয়ার্ড হচ্ছে ORI23, এটা হচ্ছে পিডিএফ পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা দেবে, তোমাদের পিডিএফ অন হয়ে যাবে। থ্যাংক ইউ, বাই বাই অল স্টুডেন্ট।